সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের ঘোষিত কর্মসূচি আদর্শ সত্যি আমাদের বহুদলীয় গণতন্ত্র। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা, বাম রাজনীতি যারা করতো আমাদের মির্জা গোলাম হাফেজ সাহেব থেকে শুরু করে আপনার আজি মোহাম্মদ দারাজ থেকে শুরু করে তার সব দেশ ছেড়ে চলে গিয়েছিল, ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রায় 2 বছর। সেখানে থেকে তারপর তার যখন এটাকে উদ্যোগ করা হলো তখন আবার তার দেশে ফিরে এসেছিলেন। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটর, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা, আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার। আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন। আজকে যে এত ক্রাইসিস, এই ক্রাইসিস মূলত হচ্ছে আপনাদের দেশে কোনো প্রতিনিধিত্বমূলক আপনার সরকার নাই। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না। জনগণের প্রতিনিধি দরকার, জনগণের এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায় দায়িত্ব থাকবে, একটা আপনার জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা যদি না থাকে তাহলে সেটা সম্ভব না। আজকে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, তারা কোনো মতেই আপনার তাদের কোনো বৈধতা নেই, তারা কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে আসেনি। তারা সবসময় যে কৌশল করে, যেভাবে ডিবি অফিসে ছাত্রদের আপনার প্রচার হচ্ছে, সে একইভাবে কৌশল করে তারা বিভিন্ন নির্বাচনে বৈতরণী পার হয়েছে। আমার কাছে আর একটা দুঃখ না, দুঃখটা হচ্ছে আবার আশাবাদও আমার মধ্যে এসছে। আমি আজকে পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখেছি, এই ছবিগুলো আমি তো আশাবাদী হয়েছি। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নেমে আসছেন, আমি দেখলাম আপনার যে শিল্পীরা, আপনার সাংস্কৃতিক কর্মীরা তারা নিয়ে আসছেন, তারা তাদের বক্তব্য রাখছেন। আমি দেখছি যে আপনার দেশের যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক মানুষ, গণতন্ত্রকে মানুষ, তারা তাদের মুখ খুলতে শুরু করেছেন। আমি আজকে পত্রিকায় দেখলাম যে প্রায় আপনার 100 জনের মতো আপনার বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, বিশিষ্ট নাগরিক তারা স্টেটমেন্ট দিয়েছেন, তদন্ত কমিশন করার কথা বলেছেন। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে আশা দেয় না। তখন এবার দুঃখ হয় যখন দেখি যে কিছু মানুষ যারা আপনার নির্লজ্জ ভাবে এই ভয়াবহ দানব তার সমর্থনে কথা বলে, তারা এই বিষয়গুলো সমর্থন করেন, এই হত্যাকে সমর্থন করেন। আমি জানি যে আজ গত কয়েকদিনের ঘটনায় আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, তাদের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন এখন কেউ খেতে পারছে না, কারণ তাদের সামনে, চোখের সামনে তাদের ছেলে চলে গেছে, তাদের ভবিষ্যৎ চলে গেছে, তাদের সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটা চলে গেছে। পরে 2-4 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা কি অ্যান্সার? রাষ্ট্রের কি উত্তর? রাষ্ট্রের জবাবটা কি? কেন তার প্রাণ গেল? কি অ্যান্সার দেবে সে? দায়িত্ব তো তার। প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব তার। ওই কথা বললে তো চলবে না যে আমরা কি করতে পারি, বিভিন্ন ভাবে ঘটে গেছে জিনিসপত্র, বললে তো হবে না। ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এ দায় তোমার, এ দায় তাদের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যে কথাটা আমরা বলেছি, এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ, এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। থ্যাংক ইউ।